السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, এটা আমাদের আল আকিদাতুত তাহাভিয়া কিতাব থেকে আমাদের 12তম দার্স। তো আমাদের আলোচনা চলছিল এখানে যে ওমা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বিল আলামিন। এতটুকু আলোচনা আমরা করেছি রব, বিশেষ করে রুবুবিয়াত, এর দ্বারা কি উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা হয়েছে। এরপর আমরা শুরু করছি ইবারতের মধ্যে পরবর্তী ইবারত। নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ। নাকুলু ফি তাওহীদিল্লাহ, আমরা আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে বলছি। কি বলছি? মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আল্লাহ পাকের তৌফিক প্রাপ্ত হয়ে, আল্লাহ পাকের তৌফিক প্রাপ্ত হয়ে এবং মুতাকিদিন পরিপূর্ণ বিশ্বাসী হয়ে। মুতাকিদিন এটা সে ইতিকাদ থেকে, মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মানে ইয়াকিন এর পর্যায়ের বিশ্বাস, মানে সন্দেহমুক্ত বিশ্বাস। ইতিকাদ বলা হয় যেখানে সন্দেহ নাই। সন্দেহযুক্ত যদি হয় সেটা আর ইতিকাদ হবে না। যে মুতাকিদিন শব্দটা আসছে তাহলে বোঝা গেল বিশ্বাসী হয়ে, দৃঢ় বিশ্বাসের সাথে। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাক, আল্লাহ পাক এক, তার কোনো শরীক নেই। ওয়ালা শাইআ মিসলুহু, হুবহু তার মতো আর কিছু নেই। মিছিল, মিছিল বলা হয় হুবহু, অ্যাজ ইট ইজ, পুরোপুরি, এটা হলো যে মিছিল। ওয়ালা শাইআ মিসলুহু ওয়ালা শাইআ ইউজিজুহু, কোন জিনিসই তাকে অক্ষম করতে পারে না। ওয়ালা ইলাহা গায়রুহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই চারটা বাক্য, এই চারটি বাক্যই এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে বোঝানোর জন্য। আলোচনা শুরুই করছে তাওহীদ দিয়ে। নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে আমরা বলি। মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আল্লাহ পাকের তৌফিক, তৌফিকে বিশ্বাসী হয়ে আমরা এই কথা বলি। তৌফিক কাকে বলে? এটা তো শব্দ আসে, তৌফিক। তো তৌফিক শব্দটির অর্থ কি এটা আমাদের জানা দরকার। আত-তৌফিক, যেটাকে আমরা তৌফিক বলি। তৌফিক, তৌফিক প্রাপ্ত হওয়া। এই তৌফিক শব্দের অর্থ কি সেটা আমাদের সামনে আসা দরকার, যে কোন জিনিসটাকে তৌফিক বলা হয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় পছন্দ করেন, আল্লাহ পাক চান যা বান্দার কাছে, আল্লাহ পাক পছন্দনীয় আমল, যেই কাজ করলে আল্লাহ পাক কি হবেন? খুশি হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। এই ধরনের কাজ, এই ধরনের কাজ বান্দাকে, বান্দার যেন করতে পারে, বান্দাকে এই সমস্ত কাজের কাজ করার সুযোগ করে দেয়া, এটাই হলো তৌফিক। জালাল্লাহু তাআলা ফি'লা ইবাদিহি মুওয়াফিকান লিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা। জালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, ফি'লা ইবাদি, আল্লাহ বান্দার ফেলকে মুওয়াফিকান, মুওয়াফিক বানিয়ে দেন, বান্দার ফেলকে ওই জিনিসের মুওয়াফিক বানিয়ে দেন যা আল্লাহ পছন্দ করেন। লিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা, এবং যার উপর আল্লাহ পাক সন্তুষ্ট। ওই ধরনের কাজের বান্দার ফেলকে ওই ধরনের কাজের মুওয়াফিক, ওই ধরনের কাজের অনুগামী, বা ওই ধরনের কাজের মুওয়াফিক আল্লাহ পাক বানিয়ে দেন। এটাই হলো তৌফিক।
তো তৌফিক বলে বলছে ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, আল্লাহ পাক এক। ওয়াহিদুন মানে হচ্ছে লা মিন তরিকিল আদাত, বা গণনার দিক দিয়ে নয় সেটা। আল্লাহ পাক এক, ইন্নাল্লাহ ওয়াহিদুন, আল্লাহ পাক এক। এক এটা গণনার এক নয়, মানে ১ ২ ৩ ৪ এটা গণনা করে যে করা হয় সেভাবে নয়। বরং এ অর্থে যে লা শারীকা লাক, যে আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ পাকের শরীক নাই এই কথা যখন বলা হবে, তখন এই যে শরীক নাই এটা ৩ ক্ষেত্রে শরীক নাই। তাহলে যখন বলা হবে তৌফিক, তৌফিক বলা হলো, এবার বলছে ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাক, এটা না এখানকার ইবারত। লা শারীকা হুম। লাহু, তার কোনো শরীক নাই। ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ পাকের কোনো শরীক নেই। শরীক যে নাই, তো এখানে ওয়াহিদ বলতে এটা গণনার এক বোঝানো হচ্ছে না। কারণ গণনার ক্ষেত্রে তো এক, এবার ২ এর পসিবিলিটি আছে, ২ এর ৩ এর পসিবিলিটি আছে, তার ৩ এর ভিতরে পরে কিছু ৪ এর বুঝতেছি না। পসিবিলিটি আছে। তাদের এই ধরনের কোনো কিছু নাই। এই ধরনের কোনো বিষয় এখানে নাই। ঠান্ডা লাগতেছে না লাগতেছে, ঠান্ডা লাগাই ফেলছো, গলার ভিতরে লাগাইছো। তো এটা গণনার ১ ২ না। মানে গণনা হিসেবে ১ম এমন নয়। ১ম হলে তো তারপরে দ্বিতীয় আরেকজনের পসিবিলিটি আছে। এখানে ওয়াহিদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের কোনো শরীক নেই। মানে অদ্বিতীয় শব্দটা। অদ্বিতীয়। আল্লাহ পাকের কোনো শরীকই নেই। শরীক নেই যে বলা হয়, এই শরীক না হওয়াটা আল্লাহ পাকের ৩ দিক দিয়ে। এক হলো আল্লাহ পাকের দাত, দাতের দিক দিয়ে। একটা হলো আল্লাহ পাকের সিফাতের দিক দিয়ে। আরেকটা হচ্ছে আল্লাহ পাকের কার্যাবলীর দিক দিয়ে। কার্যাবলী, জাত, সিফাত, কার্যাবলী, বা জাত, সিফাত, জাত, সিফাত, আচ্ছা আফআল। জাত মানে সত্তা, সত্তাগত দিক দিয়ে। সত্তাগত দিক দিয়ে আল্লাহ পাক একক। এবার গুণগত দিক দিয়ে, সত্তাগত দিয়ে একক বলতে আল্লাহ পাকের মানে সত্তাগত দিক দিয়ে আল্লাহ আল্লাহ পাক এক, এটা। গুণগত দিক দিয়ে মানে আল্লাহ পাকের গুণগুলোর কোনো নজির নাই। গুণগুলো কারোর সাথে সাদৃশ্য রাখে না, কোনো প্রকার সাদৃশ্য রাখে না, সব প্রকার সাদৃশ্য মুক্ত। গুণগুলোর কোনো নজির নাই। আল্লাহ পাকের যত গুণ আছে সবগুলো গুণ। এবং সেই গুণগুলো আল্লাহ পাকেরই গুণ। এবং এবং এই ধরনের গুণ, আল্লাহ পাকের গুণগুলোর মতো অন্য কারো কাছে গুণ থাকাটা সম্ভব না, অসম্ভব বিষয়। যদিও বা শব্দগতভাবে বলা হয় যে আল্লাহ পাক শোনেন, মানুষও শুনে। তো মানুষের শোনা এটা আল্লাহ পাকের শোনার মতো নয়। সিফাতের দিক দিয়ে কোনো নজির নাই। আফআলের মধ্যে কেউ শরীক নাই। আল্লাহ পাকের যে কার্যাবলী, যা কিছু করেন ব্যবস্থাপনা, যত কিছু এদের মধ্যে কেউ শরীক নাই। কোন প্রকার শরিকানা কারো নাই। এটা হলো লা শারীকা লাহ। মুশরিকে মক্কা, তাদেরকে মুশরিক বলা হচ্ছে কেন? কারণ হলো তারা শরীক মানত।
মুশরিকে মক্কা তাদের শিরিকটা কি ছিল এটা বোঝা জরুরি। মুশরিকিনে মক্কা তাদের যে তালবিয়া তারা পড়তো, তারা যে হজের সময় তালবিয়া পড়তো, হজের তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে আমরা বলি, তো ওরাও তো তালবিয়া পড়তো হজের মধ্যে এভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক আছে না, তো লা শারীকা লাকের জায়গায় তারা পড়তো লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক, তারা পড়তো এভাবে লা শারীকান, লা শারীকা লাক, লা শারীকা ইল্লা শারীকান, ইল্লা শারীকান হুয়া লাক, তারা এভাবে বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এটা হলো যে কাফেরদের, মুশরিকে মক্কা তাদের তালবিয়া লা শারীকা লাক, মানে তোমার কোনো শরীক নাই, ইল্লা শারীকান কেবল ওই শরীক আছে হুয়া লাক যে তোমার শরীক, মানে যাকে তুমি শরীক বানিয়ে নিয়েছো, তবে শরীক ঠিক আছে তামলিকুহু তুমি তার মালিক, যে শরীক তার মালিকও তুমি, ওয়া মালাক এবং সে যত কিছুর মালিক সবগুলো মালিকও তুমি। এই হলো তাদের তালবিয়া। কারণ তারা লাত উজ্জা হুবল এগুলো তো তারা কি করে পূজা করে, এগুলোকে আল্লাহ পাকের শরীক মনে করে ওরা বিভিন্ন আলের মধ্যে, বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে, তাদের বিভিন্ন প্রয়োজন জরুরত গুলো পূরণ করার ক্ষেত্রে তারা শরীক মনে করে, শরীক মনে করে বলিয়ে তো ইবাদত করে এদের। তো এখন এই জন্য ওরা তালবিয়া পাল্টিয়ে দিয়েছে, তালবিয়া হলো লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, এটা তাদের তালবিয়া। তো তালবিয়াই বলে দেয় যে তারা শরীক মনে করতো ওই সমস্ত উপাস্য যেগুলোকে তারা মানতো, তবে এদেরকে ঠিক আল্লাহ পাকের হুবহু সমকক্ষ মনে করতো না। এই কথাটা বুঝে আসে এই শব্দগুলো থেকে, তামলিকুহু ওয়া মা মালাক, মানে তুমি তাদের মালিক এবং তারা যত কিছুর মালিকানা তাদের আছে এই সবগুলো মালিকও তুমি, মানে এই কথাও আবার বলতো। তাহলে বোঝা গেল যে শিরিক হওয়ার জন্য হুবহু সমকক্ষ হতে হবে, সমকক্ষ কাউকে মানতে হবে, বা সমকক্ষ কারো পূজা করলে শিরিক হবে। সমকক্ষ না হয়ে যদি একটু দুর্বল হয় তাহলে তখন শিরিক হবে না, শিরিক সাব্যস্ত করা হবে না, এরকম নয় বিষয়টা। বরং সে সবল হোক আর দুর্বল হোক, অন্য যাও যে কাউকে আল্লাহ পাকের সাথে শরিক মানা হবে, এর দ্বারাই শিরিক হয়ে যাবে। শিরিক হওয়ার জন্য একদম সমকক্ষ হওয়া মানা জরুরি না, এটা একটা বিষয় এখান থেকে বুঝে আসে। এরপরে বাক্য যেটা এখানে আমাদের এখানে ওয়ালা শাইয়া মিসলুহু, ওয়ালা শাইআ, ওয়ালা শাইআ মিসলুহু, মিছিল মানে হুবহু, আসলে মিছিল বলা হয় হুবহু, মানে একজন দুজন যদি এ এবং বি এরা যদি পরস্পর মিছিল হয় তাহলে সর্বদিক দিয়েই হুবহু হবে, সর্বদিক দিয়েই কিরকম হবে। এটা বলা হয় মিছিল। মিসলু, মিসলুন মানে হলো একদম সমান সমান সব দিক দিয়ে, সর্ব দিক দিয়ে মিল। যে একদিক দিয়ে মিল আছে একদিকে মিল না থাকে তখন তাকে মিছিল বলা হবে না, সেটাকে মিছিল বলা হয় না।
ওলা সে মিসলু, তোমার আল্লাহ পাকের মিছিল নাই, সমকক্ষ বলে কেউ নাই। শিরিক মানার জন্য তো সমকক্ষ মানলে কেবল শিরিক হবে, সমকক্ষ না মেনে অন্য একটু দুর্বল কাউকে মানলে শিরিক হবে না, ব্যাপারটা এরকম নয়, এটা তো বললাম। সাথে আরেকটা বিষয় হলো যে সমকক্ষ যখন বলা হবে তখন হুবহু দুজনেই কি একজন একজনের হুবহু হবে সর্বদিক দিয়ে, তখন সেটাকে বলা হয় মিথিল। এইখানে নাস্তিকরা একটা কথা ওরা বলে, একটা প্রশ্ন ওরা তুলে অহেতুক সাধারণ মানুষকে পেরেশান করার জন্য তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মতো হুবহু একই সমান শক্তিশালী, একই ধরনের গুণাবলী বিশিষ্ট অন্য কোন সত্তাকে আল্লাহ পাক সৃষ্টি করতে পারবেন কিনা। ওরা এই প্রশ্নটা করে হলো একটা ধাঁধার মধ্যে ফেলার জন্য, একটা পেরেশানিতে ফেলার জন্য। পেরেশানিটা হলো এটা, এই প্রশ্নের জবাব যদি বলা হয় যে হ্যাঁ, তো হ্যাঁ হলে তো এখন দুই জনে বরাবর হয়ে গেল, সমকক্ষ হয়ে গেল। আচ্ছা, আর যদি না বলা হয় তো তাহলে কি হয়ে গেল? তখন আল্লাহ পাকের অক্ষমতা বোঝা গেল, নাউজুবিল্লাহ, এরকম তারা বুঝাতে চায়। তো এখানে জিনিসটা বুঝতে হবে যেটা যে আল্লাহ পাক যদি তার সমকক্ষ আরেকজনকে তারা জায়গায় সৃষ্টি করলেও সে সমকক্ষ হবে না এই জন্য যে প্রথমত সে হলো সৃষ্ট, তাকে সৃষ্টি করা হবে। তো সৃষ্টি করা হলে তো সে সৃষ্টই হলো, এবং যিনি সৃষ্টি করবেন তিনি হচ্ছেন স্রষ্টা। তাহলে ব্যাপারটা হলো এমন যে দুইজন মিথিল এই জন্য হবে না, কারণ এই দুজনের মধ্যে তো একজন কদিম একজন হাদিস হতে হবে। তো যিনি কদিম হবেন তিনি কি করে যে হাদিস হবে তার সমকক্ষ হবেন? হাদিস তো কদিমের সমকক্ষ হতে পারে না। তো আল্লাহ পাক যদি আরেকজন সৃষ্টি করেনও ধরা যাক, মেনে নিলাম, কিন্তু সে তো হাদিসই হবে, সৃষ্টই হবে, সেটা স্রষ্টা হলো না। প্রথম শুরুতেই তো সে মানে সমান নয়, এটা বোঝা যাচ্ছে। তো এটা তো আল্লাহ পাকের অক্ষমতার বিষয় না, এটা হলো যে এটা অসম্ভব বিষয়। মানে এরকম আল্লাহ পাকের রিসিল হওয়াটা অসম্ভব, আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ থাকাটা অসম্ভব। আমরা তিনটা বিষয় বলি, বা ইলমুল মুতাকাল্লিমিনগণ বা যারা তৈরি আলোচনা করেন তারা তিনটা শব্দ তারা বলেন। একটা হলো যে সম্ভব, আরেকটা হচ্ছে যে অসম্ভব, আরেকটা হচ্ছে অবশ্যম্ভাবী। তিনটা বিষয়। একটা হচ্ছে সম্ভব, পসিবিলিটি আছে, একটা হলো অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আরেকটা হলো অবশ্যম্ভাবী, এটাকে ওয়াজিবও বলা হয়, ওয়াজিব। যেমন আল্লাহ পাকের ব্যাপারে আমরা বলি ওয়াজিবুল ওয়াজুদ, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী। সম্ভবকে আরবিতে বলা হয় মুমকিন, মানে পসিবিলিটি আছে। অসম্ভব মানে যেটা ইম্পসিবল, এটা মুস্তাহিল বলা হয় আরবিতে। এখন আল্লাহ পাকের সমকক্ষ হওয়া যে কারোর পক্ষে অসম্ভব, এটা একটা অসম্ভব বিষয় যে আল্লাহ পাকের স্রষ্টার জন্য সমকক্ষ আরেকটা সত্তা চিন্তা করা। তো এটা এমন যে এটা আকলেই ধরে না, অসম্ভব বিষয়। তো সে অন্য কেউ আল্লাহ পাকের অন্য কোনো সৃষ্টি সে আল্লাহ পাকের সমকক্ষ হতেই পারে না। তো বলা হয় যে আল্লাহ পাক যে প্রত্যেক কিছুর উপর ক্ষমতা বান, এটার অর্থ কি? এটার অর্থ হলো যাহা যাহা সম্ভব বিষয় সেগুলো সম্ভব, মানে এখানে সম্ভবের মানাটা কি? একটা হলো যে একজন দুর্বল হিসেবে তার সম্ভব অসম্ভবের একটা কি আছে, লেভেল আছে। আর কতগুলো বিষয় এমন আছে যে যেটা এটার বিপরীত আকলেই কি করে না, তসলিম করে না। যেমন ধরা যায় যে একে একে দুই, এক সমান দুই হবে, তো এটা তো তিন হওয়া কি সম্ভব? তিন হওয়া সম্ভব না। বা এক যুগ এক সমান জিরো হওয়া, এটাও সম্ভব না। এক যুগ এক সমান দুই, এক যুগ এক সমান তিন, এক যুগ এক সমান দুই, এক যুগ এক সমান শূন্য হওয়া, এটা অসম্ভব। এক যুগ
1 = 2 হওয়া এটা তো ঠিক আছে, 1+1 = 3 হওয়া এটা অসম্ভব। এই অসম্ভব মানে আকল এটাকে সম্ভব মনে করে না। তো এই জিনিসটা যে 1+1 করলে 3 করা, এখন কোন একটা জিনিসের ক্ষেত্রে দুইটা জিনিস মিলিয়ে আল্লাহ পাক এটাকে 3 গুণ বানিয়ে দিলেন, এটা আল্লাহ পক্ষে তো সম্ভব। কিন্তু এখানে 1+1 = 2 এই অঙ্ক, এটাকে 3 বানানো, এটা তো জোর করে গায়ে জোরে তো 3 লেখা যায়, কিন্তু এই লেখাটা কেউ মানবে না, বলে না 1+1 = সবসময় 2। এটা হলো আকলের অকাট্য বিষয়। তো সম্ভাব্য কারো সক্ষমতা এই সমস্ত বিষয়ে কি হয় না, যাচাই হয় না, যেগুলো মানে আকলই কি মনে করে, অসম্ভব মনে করে, বা যে জিনিসগুলো অকাট্যভাবেই একটা অসম্ভব, আল্লাহ পাক এই বিষয়গুলোকে অসম্ভব হিসেবে বানিয়েছেন, অসম্ভবের ভিতরেই রেখেছেন এগুলোকে। তো এখন এই অসম্ভব গুলো পারা না পারার উপরে কুদরতের প্রকাশ হয় না। বান্দার পক্ষে সম্ভাব্য বিষয়গুলো এক এক লেভেলের, বান্দা অনেক কিছুই পারবে না, সে অক্ষম। স্রষ্টা সবকিছু করতে পারেন, সক্ষম। এই সবকিছুর ভিতরে একটা কথা হলো যে, যেগুলো যেমন আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের সমগ্র আরেকজন সৃষ্টি করা, তো সৃষ্টি করলে তো সে সে নিজেই সমগ্র হবে না, যে যাকে সৃষ্টি করা হবে সে কখনো সমগ্র হবেই না, হতেই পারে না, কারণ সে হবে সৃষ্ট। প্রথম প্রথমেই তার সর্বশ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা শেষ, প্রথম শুরুতেই। তাহলে ওই জিনিস, কোন জিনিসই আল্লাহ পাকের সমগ্র হওয়ার ক্ষমতা রাখে না, এবং আল্লাহ পাকের সমগ্র আরেকজন চিন্তা করাটা অসম্ভব একটা বিষয়। এরকম অসম্ভব বিষয় যেটা, সেই ধরনের বিষয়গুলোর মধ্যে সক্ষমতা প্রমাণ হওয়ার দ্বারা, মানে এখানে কুদরত প্রকাশ হওয়ার ক্ষেত্র এগুলো না। কুদরত হওয়ার প্রকাশ হওয়ার ক্ষেত্র হলো ওই সমস্ত ক্ষেত্র যেগুলো মানে মুমকিন। মুমকিন মানে এটা বান্দার সক্ষমতা অক্ষমতার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে না, বান্দার সক্ষমতা অক্ষমতার দিক দিয়ে নয় সেটা, বাস্তবে এই জিনিসটা হওয়া সম্ভব, এরকম সব জিনিস আল্লাহ পাক সব মুমকিনাতের ব্যাপারে কাদের, শক্তিশালী। যেটা মুমকিনই নয়, যেটা হলো মুস্তাহিল, আকলে যেটাকে অস্বাভাবিক, অস্বাভাবিক না শুধু অসম্ভব মনে করে আকল, যে এরকম হতেই পারে না, যে আল্লাহ পাকের সমগ্র আরেকজন হওয়া এরকম। কারণ এটা হবে না এই জন্য যে একজন স্রষ্টা, একজন সৃষ্টি, কারণ কেউ না কেউ আগে বা কেউ না কেউ একজন পরে হতে হবে, তো যেরকম যেরকম হয়, যে পরে হবে সে সৃষ্ট হবে, আগে পরে হওয়ার একটা পসিবিলিটি, এইটার কারণে আলটিমেটলি সমগ্র আরেকজন হওয়াটা অসম্ভব। এই অসম্ভবের মধ্যে কুদরতের প্রকাশ করার জায়গায় এটা নয়, এই জিনিসটা, তাই ওই প্রশ্নটাই শুদ্ধ না। আসল কথা হলো যে প্রশ্নটাই শুদ্ধ না, এটা এই বিষয়টা। যাই হোক, ওয়ালা শাইআ মিসলুহু, এরপরে ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অক্ষম করতে পারে না। ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্ষম করতে পারে না, অক্ষম বানাতে পারে না। মানে আল্লাহ পাক কোন একটা জিনিস করতে চান, কেউ চাইলো যে এটা না হোক, আল্লাহ পাক না করুন, আল্লাহ পাককে বাধা দেবে, এটা সম্ভব নয়। আল্লাহ পাক কোন জিনিস আল্লাহ পাকের এরাদা নেই করার, কেউ জোর করে আল্লাহ পাককে দিয়ে এটা করাবে, এটা সম্ভব নয়। এই হলো ওয়ালা শাইআ ইউজিজুহু এর অর্থ, যে কোনো কিছু আল্লাহ পাককে কি করতে পারে না, অক্ষম বানাতে পারে না। আল্লাহ পাককে কি অক্ষম বানাতে পারে না, আল্লাহ পাকের জন্য কোনো কিছুই অক্ষম নয়, মানে অসম্ভব নয়, এটার অর্থ হলো এটা আরকি। এই অসম্ভব নয় যে, এটা আমরা বললাম যে মাকদুরাত মুমকিনাতের ভিতরে, যেগুলো মুমকিন মনে করা হয় সেগুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের জন্য কোনো কিছুই অক্ষম নয়। মানে তো এরপর যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, ওয়ালা ইলাহা গায়রুহু, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন যে শব্দটা আসছে এটা হলো ইলাহ। তো আমরা এর আগে রব নিয়ে আলোচনা করেছি, গতকাল গিয়েছে। আজকে এখানে যে আলোচনাটা সেটা হলো ইলাহ। ইলাহ কাকে বলা হবে?
রব এবং ইলাহ দুইটা শব্দ। রুবুবিয়ত আমরা বলেছি রুবুবিয়ত বলতে তিনটা বিষয়, খালক, মিলক, তাদবীর। আল্লাহ পাক সৃষ্টি করেন, এরপরে আল্লাহ পাক মালিকও আল্লাহ পাক এবং সমস্ত কিছু পরিচালনা আল্লাহ পাকের হাতে। এটা রুবুবিয়ত। এরপর যেটা এটা উলুহিয়া, যেটা ইবাদত, মানে আল্লাহ পাক এমন এক সত্তা যার আনুগত্য করা হয়। আল্লাযী ইউতাউ, যার আনুগত্য করা হয়, ওয়ালা ইউসা, এবং যার নাফরমানি করা হয় না। কেন করা হয় না? কেন আনুগত্য? হাইবাতান লাহু ওয়া ইজলালান ওয়া মাহাব্বাতান ওয়া খাউফান ওয়া রাজাআন ওয়া তাওয়াক্কুলান আলাইহি ওয়া দুআআন লাহু। অনেকগুলো কথা আমরা বললেন ওলামায়ে কেরাম, যে আল্লাহ পাক এমন একটা সত্তা যে যার আনুগত্য করা হয় এবং জানা, মানে আল্লাহ পাক বলে কথা নাই, যে কোন সত্তার কি করা হবে? আনুগত্য করা হবে। ইউতাউ, আনুগত্য করা হবে। ওয়ালা ইউসা, যা নাফরমানি করা হবে না। ইউতাউ ওয়ালা ইউসা, যে আনুগত্য করা হবে, নাফরমানি করা হবে না। এই যে আনুগত্য করা হবে, এটা কেন? হাইবাতান লাহু, এটা এই জন্য যে আল্লাহ পাকের হাইবাত, আল্লাহ পাকের আজমত তার অন্তরে থাকার কারণে, আল্লাহ পাকের আজমত অন্তরে থাকার কারণে, ইজলাল, আল্লাহ পাকের আজমত এবং মহব্বত অন্তরে থাকার কারণে, মহব্বত থাকার কারণে, ভয় থাকার কারণে, খৌফ বলে এটাকে। রাজা আন, রাজা মানে আশা। তাহলে খৌফ, ভয়, আশা, মহব্বত, আজমত, শ্রদ্ধা, তারপরে তার উপর ভরসা, তাওয়াক্কুল, তাওয়াক্কুলান আলাইহি, আল্লাহ পাকের উপর যার উপর ভরসাও করা হয়। এই ভরসা করা হয় বলে তাকে মানা হয়, এবং সবসময় তার কাছেই চাওয়া হয়। দোয়ান লাহু, তাকে ডাকা হয় যে কোনো সুবিধা অসুবিধায় পেরেশানিতে, তার কাছেই আর্জি জানানো হয়। তাই এই হলো, এখানে ইবাদতের উদ্দেশ্য হলো আসলে আল্লাহ পাকের আসমত, মহব্বত, ভয় এবং তার কাছে আসার কারণে, বা তার কাছে তার উপর ভরসা করার কারণে, তার কাছ থেকে একটা প্রত্যাশা করার কারণে তার ইবাদত করা, তার আনুগত্য করা, এটাই ইবাদত। ইবাদতের মূল কথা এখানেই। তাহলে যে সমস্ত কাজের মধ্যে এই বিষয়গুলো প্রকাশ পায়, এই ধরনের আনুগত্য প্রকাশ পায়, যে আনুগত্যটা হয় আজমতের কারণে, শ্রদ্ধার কারণে, মহব্বতের কারণে, আশায়, ভয়ে, তার উপর পরিপূর্ণ ভরসার কারণে, পরিপূর্ণ প্রত্যাশা তার উপর, এরকম কারণে, এই বিষয়গুলো ইবাদত। এই ধরনের যত বিষয়গুলো আছে এগুলো সবগুলোই বলা হবে ইবাদত। তো ইবাদত গুলো কেবল আল্লাহ পাকেরই হবে, আল্লাহ পাক ছাড়া আর কারো হবে না। তো ইলাহ বলা হয় এরকম যে কোনো সত্তা যাকে এইভাবে মানা হবে। এখন প্রকৃত ইলাহ হওয়ার যোগ্যতা আল্লাহ পাক ছাড়া আর কারো নাই। কারণ আল্লাহ ছাড়া কারোর জন্য, কারো উপরে এই পরিমাণ ভরসা, এরকম প্রত্যাশা আর করা সম্ভব নয়। ইলাহ হবেন তিনি যিনি রব হবেন। তো উলুহিয়তের মধ্যে ইবাদতের দিকগুলোই বেশি আসবে, বিষয়গুলো যে তার ইবাদত, তার আনুগত্য করা হবে, তার নাফরমানি করা হবে না। এইগুলো যে আনুগত্যটা হবে কিসের সাথে? হাইবতের সাথে, আজমতের সাথে, মহব্বতের সাথে, ভয় এবং আশার সাথে, তার উপর ভরসা করে, তার কাছে প্রত্যাশা করে। এই তো ইবাদত শব্দটা, এই শব্দটার ভিতরে দাসত্ব
নিচতা, তুচ্ছতা, এই বিষয়গুলো আছেই। মানে যে ইবাদত করবে সে নিজেকে তুচ্ছ মনে করবে ওই সত্তার সামনে, সে নিজেকে ওনার দাস মনে করবে, নিজেকে নিচু মনে করবে, ছোট হওয়া, নত হওয়া, এই ধরনের একটা অনুভূতি নিয়ে নিজের তুচ্ছতা এবং নিচতার পরিপূর্ণ প্রকাশ ঘটে যে সমস্ত কাজের মধ্য দিয়ে, সেই কাজগুলি হচ্ছে ইবাদত। এই কাজগুলো যে সমস্ত কাজের মধ্যে এই ধরনের তুচ্ছতা, এই ধরনের নিচতা, এই ধরনের আত্মসত্য প্রকাশ পায়, যে সত্তার ইবাদত করা হচ্ছে তার আজমত এবং তার প্রতি ভালোবাসা থাকার কারণে। তো ওই আজমতটা হবে চূড়ান্ত পর্যায়ের আজমত এবং মহব্বতটা হবে চূড়ান্ত পর্যায়ের মহব্বত। চূড়ান্ত পর্যায়ের আজমত এবং চূড়ান্ত পর্যায়ের মহব্বত। তাহলে এই দুইটা জিনিস যখন যোগ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ের আজমত এবং চূড়ান্ত পর্যায়ের মহব্বত, এবং এর সাথে যে ইবাদত করছে তার নিজের দাসত্ব, নিচতা এবং তুচ্ছতার অনুভূতির সাথে থাকবে, এই ধরনের পর্যায়। এবং সেগুলো করবে কেন? যার করবে তাকে সে রব মনে করে, মানে রবের যোগ্যতা, রব হওয়ার যোগ্যতা আছে তার মধ্যে, বা তাকে যোগ্যতা না থাকলেও তাকে সে রব মানে। মানে তার কোনো একটা আশা ভরসা, কোনো একটা জরুরতার প্রয়োজন সে পূরণ করে, এরকম একটা তার উপর একটা আশা এবং ভরসা, ইতিমাদ নিয়ে তার ইবাদত করে। তো এই বিষয়গুলো যখন পাওয়া যাবে তখন সেই কাজটাকে বলা হবে ইবাদত। এখন যখন এই কাজটাই সে করবে অন্য কারো জন্য, যে বস্তুত ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না, রব হওয়ার যোগ্যতা রাখে না, তখন সেটা হবে শিরিক বা শিরিক আকবর। তো শিরিক আকবর, যে শিরিকের কারণে কি চলে যায়? ইমান চলে যায়। সেটা কোনটা? এই কাজগুলো, এই ইবাদতের সেন্স নিয়ে যে কাজগুলো করা হয়, সেই কাজগুলো আল্লাহ পাক ছাড়া কারোর জন্য যখন করা হবে ওইরকম অনুভূতি নিয়ে, তখন সেটাকে বলা হবে শিরক। তো ওয়ালা ইলাহা গায়রুহু, আল্লাহ পাক ছাড়া আর কোনো কাউকে ইলাহ মানে না। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। এখানে আরো কিছু শিরিক এবং শিরিকের স্তরগুলো এখানে আলোচনার বিষয় আসবে, যে কখন শিরিক হবে, কখন হবে না, এটা বোঝার জন্য। আপাতত আমরা এখানে রাখতে চাই আজকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।